বয়ান ধরে কাঁদে মেয়ে ছেলে, হাই রে বেটা রে, 2.5 মণ বোঝা নিয়ে চাল চাবাইতে চাবাইতে 1 কিলোমিটার চলে যেত বেটার, আমার কিছু হতো না। এই বয়ান ধরে কাঁদা, এই বয়ান ধরে কাঁদা চলবে না। মেয়ে ছেলেরা বয়ান ধরে কাঁদে, এমনি যদি চোখের পানি ফালায় কাঁদে যায়, এবং মুর্দা ব্যক্তির পাশে কোরআনে কারীম তেলাওয়াত করা জায়েজ। মেয়ে ছেলের পাঞ্জরে মেয়ে ছেলে কোরআন শরীফ তেলাওয়াত করবে, বেটা ছেলের অন্য ঘরে করবে। বেটা ছেলে ইন্তেকাল করলে বেটা ছেলের পাঞ্জরে ও গোসল দেওয়া অকচায়ে হয় না, তার আগেই কোরআন শরীফ তেলাওয়াত করা তার লাশের পাশে জায়েজ আছে কিতাবে লেখা আছে। ভালোই প্রশ্ন করেছে, খারাপ করেন। মুসলমানের খানা খাওয়া যায়, যত পারেন দে, কিন্তু এই নিয়েতে দিবে না যে আমি ওকে বিহাতে থালা দিয়েছি কি বদলা দিয়েছি কি টাকা দিয়েছি ওটা পাবো ঘুরিয়া, এই নিয়ত করলে হবে না। খানা দিবেন না হেলিল্লাতে, ওর মনে ধরলো তো দিলে ওটা হাদিয়া হলো, না যদি ধরে তা আপনার মনটা দুঃখ করতে হবে না, তবে গা মুসলমানি খানা চলবে। ও মলবি লয়, ও একটা ডাব চোর, ও মলবি লয়, ওর বাপ শওকাত মলবি লয়। গুধিয়াতে আমার সঙ্গে বাস হয়েছে, গুধিয়াতে বাসে ইস্টে থেকে তৈরি পালাতে গিয়ে পুকুরে পড়ে গেছে, জান জিজ্ঞাসা। এর সঙ্গে বহরমপুরের কাছে একটা গ্রাম আছে, নতুন গ্রাম, সেই জায়গাতে বাস হয়েছে, তো পালিয়ে গিয়েছিল। আর বলছে যে মাজারের মুরগ খাওয়া জায়েজ আছে, খাসি খাওয়া জায়েজ আছে। ও তাহলে খাই বোধহয়, না হলে ওই কথা বলে। গরু ছাগলের 22টা জিনিস খাওয়া চলে না, গরু ছাগলের 22টা জিনিস খাওয়া চলবে না। তার মধ্যে একটা পুরুষের গুপ্ত অঙ্গ, আরবিতে খুশিয়া তাইন বলা হয়, লটকাই যেটা ষাঁড়ের, ওটা খাওয়া হারাম। আর গুপ্ত অঙ্গ আরবিতে জাকার বলে, ওটা খাওয়া চলবে না। গায়ের ওইটা বাংলাতে, ওইটা আরবিতে বলে কবুল খাওয়া চলবে না। গরু গায়ের রক্ত খাওয়া চলবে না। কিডনি খাওয়া মকরু, পেশাবের ছিনতাই, পেশাবটা ছাকড়া, পেশাবের ছাকড়া মকরু, ওটা বুঝলেন। ধবধবি মকরু তাহারিমি, পেঁচানো নাড়িটা মকরু তাহারিমি, ফুটবলটা খাওয়া মকরু তাহারিমি, হারামের কাছাকাছি। পিত্তা খাওয়া চলবে না। উপরকার 4 আঙ্গুল চওড়া একটা রগ আছে, তুলা ধুনে ধুনকিরা ওর দড়ি তৈরি করে দেন, অত বাড় কাটে, ওটা খাওয়া চলবে না। মাথার মগজ 3টা আছে, মাঝকার মগজটা একটু কালো ধরেন কালচা, ওটা খাওয়া চলবে না। 2 সাইডের মগজ খাওয়া চলবে, বুঝলেন। এই ধরনের জিনিস লেখা আছে, একখান কিতাব কিনে নেবেন, 20 টাকাতে পেয়ে যাবেন, বুঝলেন। উজড়ি কা মশলা, আর আলা হাজার কিতাব ফতোয়া রাজাবিয়ার 8ম খণ্ডে এটা লেখা আছে, ফতোয়া রাজাবিয়ার 8ম খণ্ডে লেখা আছে। আর ও হারাম কথা, ও এ থেকে তোবা না করলে মুসলমান থেকে বাদ ও কাফের হয়ে যাবে। যেটাকে হারাম বলা আছে, হারামকে কেউ হালাল বললে মুসলমান থেকে খারিজ হয়ে যায়, মুসলমান থেকে বাদ হয়ে যায়। নামাজ পড়া ফরজ কেউ অস্বীকার করলে কাফের হয়ে যাবে। নামাজ যদি না পড়ে তো কাফের হবে না, কারণ আর পাপ হচ্ছে, কিন্তু কাফের হবে না। কিন্তু নামাজকে, ফরজকে যদি অস্বীকার করেন তাহলে পরে কাফের হয়ে যাবে, বুঝলে। তাহলে এত বড় অন্যায় কথা বলেছে, ওকে পিটতে চেয়েছিল আর আসছে না, পাকা দরগাতেই বলেছিল এটা। তো ওকে ঘেরে নিয়েছিল, কিন্তু কোন ফাঁকে বড় কিছু দালাল থাকে, তারা বুঝে কোন ফাঁকে বাইরে পেলে চলে গেছে, ওকে সেই জিনিস শেষ করে দিত, ওকে খতমই করে দিতে, বুঝলেন। তাই আপনাদেরকে আমি আরজ করি,
আমি যেটা কেতাবে দেখাতে পারবো সেটাই। মুফতি সাহেবের কাছে কেতাব আছে, ফতোয়া রাজাবিয়া কেতাব আছে, অষ্টম খণ্ডে লেখা আছে, কোন কোন দেখা চলবে না। মুরুগের আল্লাহর ওলির মাজারে মানত মানা যায়। মানত হলো দুই প্রকার, একটা মান্নত শরঈ, একটা মান্নত উরফি। মসজিদে যদি কেউ ক্ষীর দেয়, তাকে জিজ্ঞাসা করলে বলে কিসের লাগে দিলা? ক্ষীর মুসল্লিকে খাবার জন্য। তো ওটা সকলের খাওয়া জায়েজ আছে। আর যদি বলে আমার বেটা ভালো হলে এক পাতিলা ক্ষীর দেবো, এরকম নিয়েতে ক্ষীর আছে, ওই ক্ষীর গরিব ফকির মিসকিন গালা খাবে না, ফকির মিসকিনকে দিয়ে দিবে। এগুলা হচ্ছে মান্নত শরঈ। আর ক্ষীর দেওয়া অমুক করা গেলে মান্নত উরফি। ওই মেয়ে ছেলেরা আল্লাহর ওলির মাজারে যায়, এগুলা সব উরফি মাজার, উরফিতে দেয়। যদি শরঈ হয়, আমার বেটা ছেলে আরাম থেকে ভালো হলে পীর বাবার মাজারে একটা মুরগ দিব, তো ওই মুরগটা গরিব ফকির মিসকিনকে দিয়ে দিতে হবে। তা না করে ওই পীর মাজারের যারা খাদেম তারাই বুঝিয়েছে ভাগ করে নিয়ে খেয়ে দিচ্ছে। তারাই তাদের কথা কিছু বলতে পারছেন না, ওদের খাওয়া না যায়। খাসি যদি মানত মানে মানত যদি উরফি হয় তা খাওয়া যায়। আর মানত যদি শরঈ হয়, আমার বেটা বোম্বাই থেকে ফেরত জোড়া খাসি দিব কি একটা খাসি দিব, এই মান্নতের শরঈ। ওই গোশতটা গরিব ফকির মিসকিন এদেরকে দিতে হবে। কোরআন শরীফে লেখা আছে, সাদাকাতুল লিল ফুকারাল মাসাকিন গারিমা ফি সাবিলিল্লাহ তাআলা। রোজা না রাখলে ঈদের নামাজ পড়া চলে, এই কারণে আমার একটা ঈদগাহ ছুটেছে। 10খান গ্রামের ঈদের নামাজ পড়াইতাম, বুঝলেন, শেখপাড়া ঈদগাহ ময়দান, বহুত বড় ঈদগাহর ময়দান। তো ওখানকার সর্দার আছে, সর্দার উঠে বলে দিল যে রোজা করনি সে পিছে কাতারে চলে যাও, আর যে রোজা করেছে সে আগা কাতারে চলে এসো। সঙ্গে সঙ্গে আমি প্রতিবাদ করলাম, আমার ঈদগাহ ছুটবে ছোট, রুজির মালিক আল্লাহ, বন্টনকারী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে এটা শরীয়ত হাদিসের খেলাফ, শরীয়তের খেলাফ। যে ঈদের নামাজ পড়ে না, যে রোজা করে না, তার ঈদের নামাজ পড়া যায় যাচ্ছে। ঈদ আলাদা, রোজা আলাদা। রোজা হয় রমজান শরীফের মাসে, ঈদ হয় ঈদুল ফিতরের মাসে। যে রোজা করেনি তার ঈদের নামাজ পড়া যায়, যে রোজা করেনি তার বকরা ঈদের কুরবানি করা যায়, বকরা ঈদের নামাজ পড়া যায়। বলে আমার মতো মুরল্লাকে আপনি অপমান করে দিলেন। বলো অপমানের সাথে সাথে তুমি আমাকে আগে জানলা না? তুমি রোজদারকে কোন কেতাব আছে? কোন কেতাবে তা লেখা নাই। এখানে একটা মুফতি সাহেব আছেন, আমি তাকে তাকাসুস করাই প্রতি মাসে, কোন কেতাবে এগুলা লেখা নাই, নিজে থেকে আবু দিয়েছে লিখে দেয়। যদি ব্রিটিশেরা বাড়িতে কান্দে কোনো মুর্দার লেগে, বলে আজাব আরম্ভ হয়ে গেল। আর আমি যে হাদিস শরীফ থেকে প্রমাণ করতে পারি যে রাসূলুল্লাহ সামনে কেঁদেছে, রাসূলুল্লাহ কিছু বলেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছিলেন জঙ্গে উহুদের প্রান্তরে। জাবেরের বেটার নাম আব্দুল্লাহ, বাড়িতে রোজ কাঁদতেন বাপের জন্য। মানে উহুদ প্রান্তরে একই কবরে 2টা 3টা করে দফন করেছিলেন। জাবেরকে আরেকজন সাহাবীকে একই কবরে দফন করেছিলেন। বেটারা এখানে ওখানে কাহিত, হুজুর যদি হুকুম দিতে তা আমরা কষ্ট করে আমরা বেটা গালায় একটা স্পেশাল কবর তৈরি করে আমরা ওখানে দিতাম। রাসূলুল্লাহ কানে গেল, শোন তোর বাপকে কি উহুদ প্রান্ত থেকে নিয়ে আসবি 6 মাস পর, 1 মাস পরে 6 মাস পর। হুজুর কেমন করে আনবো? যা হুকুম দিলাম, তোর বাপকে ওই কবর থেকে তুলে জান্নাতুল বাকিয়াতে দফন করে দে যা। বেটারা গেল, কবরকে উধারালো, তার বাপকে তরবের মেরেছিল, তখনও 6 মাস পরে তাজা রক্ত তখনও চুইতেছিল। যে উটটার উপরে এনেছিল, গোটা উটটা রক্তারঙ্গিন হয়ে গিয়েছিল। বাড়িতে রেখেছিল, 1 ঘন্টা বাড়িতে রেখেছিল। তা জাবের আপন বাপের, জাবেরের বেটা আব্দুল্লাহ আপন বাপ জাবেরের বুকের উপর মুখ দিয়ে
কাঁদতেছিল, খুব কাঁদতেছিল, কিন্তু রাসূলুল্লাহ নিষেধ করেনি, নবী পারসি ছিলেন, আল্লাহ নবী নিষেধ করলেন না। তাই আপনাদেরকে আরজ করি, আল্লাহর ওলির মাজারে মানত মানা জায়েজ আছে। আপনাকে প্রমাণ করতে পারি, স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম আপন বেটা মুহাম্মদ ইব্রাহিমের কবরে, এই হাদিস শরীফে আছে আদ-দুরারুস সুন্নিয়া কিতাবে, 1.5 বছরের বাচ্চা একটা মারা গিয়েছিল হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই জান্নাত বাকিয়াতে তার কবর আমি দেখে এসেছি, কবরটা বলে ফারাজি দুঃখে পড়ে কথা বলছি, তুমি জান্নাতুল বাকিয়ার 10,000 সাহাবীর কবরকে ভেঙেছো, 1240 হিজরিতে ভেঙেছো, 1201 হিজরিতে মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাবের জন্ম, নবীর পুত্র মুহাম্মদ ইব্রাহিমের কবরকে জুতা লাথি দিয়ে ভেঙেছে। যেখানে মদিনার লোকরা জিয়ারত করতে যেত, স্বয়ং রাসূল নিজে জিয়ারত করতে গিয়েছে। আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একটা খাঞ্চাতে করে বলেন ছানার বুঝলেন আর খেজুর দিয়ে, খুরমা দিয়ে, কাজু বাদাম দিয়ে একটা হালুয়া তৈরি করে ঢেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপন পুত্র মুহাম্মদ ইব্রাহিমের কবরের মাঝখানে রেখে দিলেন। ফাকাশাফা, চাদরটা উল্টে দিলেন, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুম্মা ক্বারা সূরাতুল ফাতিহা মাররাতান, একবার সূরা ফাতিহা পড়লেন, ওবে ইখলাস সালাসাত মাররাতিন, কুল ওয়াল্লাহ 3 বার পড়লেন, ও সাল্লাল্লাহু আলা নবী মাররাতান, একবার দরুদ শরীফ পাঠ করলেন। সুম্মা রাফা ইয়াদাইহি, 2 হাতকে তুলেন, হে আল্লাহ এই ফাতিহার সওয়াব, এই সিন্নির সওয়াব সারা বিশ্বের মুসলমানের কবরে পৌঁছাও। তাহলে আপনারা শহরবাসীর জন্য দোয়া করে গিয়েছেন, যারা ইন্তেকাল করেছেন, সারা বিশ্বের কবরবাসীর কিয়ামত পর্যন্ত পৌঁছাও, খাস করে আমার বেটা মুহাম্মদ ইব্রাহিমের কবরে পৌঁছে দাও। বুঝা গেল, কবরে কিছু খাবার লিয়া যাওয়া জায়েজ আছে। আরো একটা প্রমাণ করতে পারি, এটা ফতোয়া স্বামীতে আছে। আমির হামজার কবরের কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন শরীফ তেলাওয়াত করেছিলেন। কতটা টাইম, তখন ঘড়ি ছিল না বলে বললেন একটা উটকে জবাই করে আর গোশত বিতরণ করতে যতটা টাইম লাগে অতটা টাইম পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করতেছেন। ফাজারাফাতুল উয়ুন ওয়া দাজালাতিল কুলুব, নবীর চোখ দিয়ে পানি ঝরতেছিল আর দিল থেকে কান্নার রোল উঠে পড়েছিল। আমির হামজাকে ওহসি কতল করেছিল। তো ওহসি 8ম হিজরিতে মক্কা বিজয় করার পর নবীর ইসলাম ধর্ম কবুল করেছিলেন। তাই ওহসিকে খারাপ বলেন না। জুবাই বিন মুতঈমের চাকর ছিল, বলে তুমি আর মদিনাতে আসিও না, তোমাকে দেখলে আমার চাচা আমির হামজাকে কতল করার স্মৃতিটা চলে আসে। ওহসি বলেছিল কসম খোদা আর মদিনা ছেড়ে যাবই না। তাই রাসূলুল্লাহ তাকে আশ্রয় দিয়েছিলেন এবং তাকে জান্নাতের জ্ঞান দিয়েছেন। যাও কাল কিয়ামতের প্রান্তরে জান্নাতের সিঁড়িতে পা রাখবো না যতক্ষণ তোমাকে জান্নাতে নিয়ে না যাব, ওহসিকে বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর কিছু আছে? সুবহানাল্লাহ। হালুয়া খাওয়া বুখারী শরীফে যায়, সবে বারাতে হালুয়া খাওয়া যায়, এগুলো হুজুররাই উত্তর দিয়ে পারবেন। হালুয়া খাওয়া বুখারী শরীফে লেখা আছে। ওয়ান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউহিব্বুল হালওয়া ওয়াল আসাল, রাওয়াহুল বুখারী। বুখারী শরীফের দ্বিতীয় খণ্ড কিতাবুল আত'আমাতে হাদিস শরীফ আছে। খাবারের মধ্যে সবথেকে হুজুর হালুয়াকে আর মধুকে পছন্দ করতেন। শবে বারাতের তারিখে তাকদীর লেখা হয়, তাকদীরের সারসাতাল কালাম, তাকদীরের কলম চলে। তাই সেই দিন ভালো খাবার করো, নিজে খাও, গরিব গুরবাকে দান করো। তো ভালো খাবার কোনটা? আমার মন পছন্দ যেটা সেটা ভালো লাগে। নবী যেটা ভালো বলেছেন, নবী বলেছেন হালুয়া ভালো, মধু ভালো। আর সবজির তরকারির মধ্যে রাসূলুল্লাহ সবথেকে ভালো বলতেন লাউকে, কদুকে সব থেকে ভালো বলছেন লাউ সবজি। এখন বৈজ্ঞানিকগণ পরীক্ষা করে দেখো, বেগুন পরীক্ষা করো, পটল পরীক্ষা করো, আরো যত সূর্য কুমড়া আছে যত পরীক্ষা করে দেখো, আর লাউকে পরীক্ষা করে দেখো, 1 নম্বর ভিটামিনে যাবে লাউ। বুঝেন? তাই রাসূলুল্লাহ লাউকে তিনি পছন্দ করতেন। সুবহানাল্লাহ। হালুয়া যত পারেন সবে বারাতে তৈরি করেন, যে কোনো মৌলবি বাহাতে চ্যালেঞ্জ দিবে, আমি রাজি আছি।
আমি তার সঙ্গে বাহাজ করতে রাজি আছি, একখান কেতাব নয়, আপনাকে দেওবন্দির কেতাব থেকে প্রমাণ করতে পারি। দেওবন্দির কেতাব হাফতে মসলার 6 পৃষ্ঠাতে লেখা আছে শবে বারাতকে হালুয়া খানা জায়েজ। দেওবন্দির নিজে বলেছে। আর আশরাফ আলী থানভী দেওবন্দির লিডার, কঠিন হালুয়া খাওয়া খেত, বুঝলেন। আর মিলাদ করতো, খুব মিলাদ করতো, আর সিন্নি নিত, 2 টাকার টাকা পেত। তোকে জিজ্ঞাসা আপনার সংসার, বলে এই সুন্নি জামাতে যদি মিলাদ না থাকতো তো আমার সংসারই চলতো না। এই সুন্নি জামাতে মিলাদ ছিল বলে ওই মিলাদের টাকাটা পেতাম, অতএব বিবি, আমার বিবি বাচ্চা চলতো। বলে আচ্ছা হুজুর, পাগড়ি মাথায় দিয়ে আপনি ওয়াজ করেন না কেন? বলে দুঃখের বিষয়, অযোগ্যতার কারণে আমাকে মাদ্রাসা থেকে পাগড়িও দেয়নি, আমাকে সানাদও দেয়নি। কেউ আর সার্টিফিকেট দেখাতে পারবে না। আমার আলা হাজার সার্টিফিকেট দেখাতে পারবো, মুফতি আজম হিন্দে দেখাতে পারবো, রাহেনে মিল্লাতে দেখাতে পারবো, তাজুস শরিয়া। ওকে যদি জিজ্ঞাসা করা যায় যে আশরাফ আলী থানভীর সার্টিফিকেটটা দেখা, আমাকে সানাদও দেয়নি, আমাকে পাগড়িও দেয়নি, আমাকে জুব্বাও দেয়নি, তাহলে ওরা জুব্বা গায়ে দেয়? কবর জিয়ারত কেন করেন শুনলেন? ছোট্ট 1 মিনিটের কথা মাত্র। ওদের পীরের নাম সৈয়দ আহমদ রায়বেরেলী, বালাকোটের মাঠে, পাঞ্জাব, গুরুদাসপুর ডিস্ট্রিক্ট এরিয়াতে, বুঝলেন। বালাকোট বলে একটা জায়গা আছে, সেইখানে যুদ্ধ হয়েছিল। সেই যুদ্ধে ইসমাইল দেহলভিকে আব্দুল্লাহ জাই গুলি করে, আফগানিস্তানের মুজাহিদিনরা গুলি করে মেরে দিয়েছিল, আর সৈয়দ আহমদ রায়বেরেলী পালিয়ে গিয়েছিল। কিন্তু এরা পাহাড়ের ফাঁক থেকে বল্লম দিয়ে খুঁচা মেরে টেনে বাহির করেছিল। এমন গহমা চূড়া চুরিয়া ছিল, বুঝলেন, দেওয়ার লাশকে পাঞ্জাবের নদীতে ভাসিয়ে দিয়েছিল। কিন্তু কে বলতেছে? এই আবুল হাসান নাদভী বলতেছে, লখনৌর ওলামার সুপারিনটেন্ডেন্ট, সে বলতেছে লাশ ধরে পাইনি, একটা বানাওয়াটি কবর তৈরি করে দিয়েছে একটা লোককে বুঝাবার জন্য যে এটা আমাদের পীর সৈয়দ রায়বেরেলী দেওবন্দের পীর, এর একটা কবর। ইমাম আহমদ রাজা খান বেরেলভী বলেছেন বানাওয়াটি কবরে চাদর দেওয়া চলবে না, ফাতিহা করা চলবে না, মিলাদ করা চলবে না, কিয়াম করা চলবে না, বানাওয়াটি কবরে চলবে না। এই কারণে ওরা বলে কবরে চাদর দিও না, কবরে জিয়ারত করিও না, কারণ ওদের তো কবরই নাই। আপনাকে আগে বলে দিলাম, ওই পাঞ্জাবের নদী থেকে ধরেই পাইনি। দেখেন করে দেখেন, আবুল হাসান নাদভী ওই দেওবন্দের একটা মহান ওদের ব্যক্তি, বুঝলেন, বড় ব্যক্তির, লখনৌর আলিয়া মাসার সুপারিনটেন্ডেন্ট আবুল হাসান নাদভী, সে নিজেই লিখেছে, বুঝলেন। বেরাদার ইসলাম সামনে কেরাম, আগে বলেছিলাম ইমাম বুখারীর জন্ম হলো শুক্রবারের দিন, আসরের টাইম ওনার জন্ম। আর ইমাম বুখারী ইন্তেকাল শনিবারের দিন, 194 হিজরিতে জন্ম, 256 হিজরিতে ইন্তেকাল। বল বুখারীর মুকদ্দমা লেখাতে হুজুর কাইলি আপনি দেখে নিন, ইরাক দেশের লোক মহা ঘোর বিপদে পড়লে, বৃষ্টি হচ্ছে না, ফসল হচ্ছে না, খেজুর গাছ শুকিয়ে গেল, তখন তারা কি করে? বুখারী শরীফের মুকদ্দমাতে লেখা আছে, তারা গ্রামের লোক ইমাম বুখারীর মাজার শরীফে যায়। ইমাম বুখারীর মাজার শরীফে গিয়ে ওইখানে দোয়াছে, হে আল্লাহ, ইমাম বুখারীর কবরের ওসিলা করে বলতেছি বৃষ্টি দাও, মাঠ সব শুকিয়ে গেল। ইনারা বলেন বাড়ি আসতেই পারতাম না, পাহাড়ের সাহাব আমসালাল জাওয়াল, পাহাড়ের মতন পানি উঠে পড়তো, বাড়ি ঢুকতেই পারেনি। গোটা কুফা থেকে আরম্ভ করে মক্কা মদিনাতে আরম্ভ করে বৃষ্টিতে সয়লাব হয়ে যেত। কি বুঝাতে চাইলাম? যে আল্লাহর ওলির মাজারে ওসিলা তলব করা জায়েজ। ইমাম আজমের কবরেও বুঝেন তিনারা ওসিলা তলব করেন। কোন জায়গাতে নিষেধ লেখা আছে? এটা তো বুখারীর মুকদ্দমার কথা লিখতেছি, এমন এই যে বুখারী শরীফ এখানে নাই, বুঝলেন। মামদালিপুরে আমার জালসা একটা হয়েছে, বুঝলেন, কিয়ামকে কেন্দ্র করে, বুঝলেন, কিয়ামকে কেন্দ্র করে। তো বলেন বুখারী শরীফে 926 পৃষ্ঠাতে আছে, আর মুসলিম শরীফে 306 পৃষ্ঠাতে আছে, আর মিশকাত শরীফে 403 পৃষ্ঠাতে আছে যে দাঁড়িয়ে কিয়াম করা যায়। وعن ابي هريره قال قالوا يا رسول الله وعن ابي هريره رضي الله عنه قال اذا دخل رسول الله في المسجد يحدثنا فاذا قام قمنا قياما حتى نرى دخل رسول الله صلى الله عليه وسلم.
তো আমি তো ধরলেন যে এরকম এখন সব কি করে দিই, তাই আমরা শুনে জামাত লোক আমরা মিলাদ করি, ক্যাম্প করে আমরা দাঁড়িয়ে এখন ক্যাম্প করবো, আপনারা সকলে দাঁড়িয়ে ক্যাম্প একখানকে তাহলে 50 খানকে থেকে প্রমাণ করতে পারি দাঁড়িয়ে ক্যাম্প করা যায়। তখন বলছি ইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়াম লিয়া বাহাত, ইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাহাত হয়। আমরা কিয়ামে মুস্তাফা জানের রহমত বলে লাখো সালাম পড়ি। বাংলাদেশ হলো সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে, আবার ইয়া নবী সালাম আলাইকা রাসূল সালাম। হুজুরকে বলতে যে ফতোয়া আমজাদিয়া চতুর্থ খণ্ডে লেখা আছে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা। ফতোয়া রাজাবিয়া প্রথম খণ্ডে লেখা আছে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা। ইফতিকারে রাজা কিতাবে স্পষ্ট ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাতুল্লাহ আলাইকা। মৌলুদে আবুজাইন মৌলুদে আকবর কিতাবে লেখা আছে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আলাইকা। দেওবন্দি তোমারও কিতাবে লেখা আছে, আন্না সত্যি অরিজিনাল কিতাব আমার কাছে আছে, সেই কিতাবে লেখা আছে ইয়া নবিয়াল ওয়ারা ইয়া সাফিয়াল ওয়ারা, ওখানে নবীকে ডেকেছে। তাই সব জায়গাতে জায়েজ বলেছে, কোন জায়গাতে না জায়েজ ফতোয়া দেয়নি। রশিদ গাঙ্গুহি জিজ্ঞাসা কিয়াম করা চলবে কি চলবে না, বলে দিনদার কে লিয়ে खड़े होना जायज है, फतवा रशीदियत लिखा है। और सर कुर्सी झुके तस्लीम अहमद के लिए उठ खड़े हो मोमिनो ताजिम अहमद।